এই মুহূর্তের আরো গুরুত্বপূর্ণ খবর, আরো 11 জনকে তলব সিবিআই এর আরজি করের ঘটনার দিন অন ডিউটি এই 11 জনকে তলব করা হয়েছে। অর্পিতার কাছ থেকে জানবো আরো বিস্তারিত। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অর্পিতা, এই যে 11 জনকে তলব করা হলো সেদিন অর্থাৎ ঘটনার দিন 11 জন ছিলেন অন ডিউটিতে, কবে তলব করা হয়েছে, কখন তলব করা হয়েছে? কারণ তুমি কিছুক্ষণ আগে যে ব্রেক দিয়েছিলে যে 7 জনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। তাকে তোমাকে জানাই যে কিছুক্ষণ আগেই এই 11 জনই এখন সিজিও কমপ্লেক্সে তারা কিন্তু জিজ্ঞাসাবাদের তারা সম্মুখীন হয়েছেন, কারণ তাদেরকে আজকে তলব করা হয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে একাধিক নিরাপত্তারক্ষী স্টাফ, সেখানকার কর্মচারী সহ হাসপাতালে যারা সেই দিন ঘটনার রাতে তারা অন ডিউটি ছিলেন। অর্থাৎ ডিউটি রোস্টার যেহেতু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে সিবিআই এর আধিকারিকরা, তাই কিন্তু সেই ডিউটি রোস্টার দেখে সিবিআই আধিকারিকরা এই 11 জনকে তারা কিন্তু ডেকে তারা জিজ্ঞাসাবাদ করছে। কেন? তার কারণ এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে। তুমি জানো যে আজকে প্রাক্তন অধ্যক্ষ এই হাসপাতালের আরজি করের, সেখানে সন্দীপ ঘোষ তার বয়ান এবং তাকে কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। প্রায় এখন 7 ঘন্টা সময় অতিক্রান্ত, কিন্তু এখনো অবধি জিজ্ঞাসাবাদ চলছে এবং সিবিআই সূত্র থেকে খবর এই জিজ্ঞাসাবাদ কিন্তু সারা রাত চলবে বলেই আমরা জানতে পারছি। কারণ এরকম একটা নৃশংস ঘটনা, যেই ঘটনায় যে সকলের বয়ানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে পারিপার্শ্বিক এভিডেন্স। আর এই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে প্রাক্তন সুপার, এছাড়াও কিন্তু যে চেস বিভাগের যিনি কিনা এইচওডি, এই তাদের বয়ান তো নেওয়া হয়েছেই গতকালকে, আজকেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু বেশ কিছু জায়গায় তাদের অমিল রয়েছে, বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য যে এই সন্দীপ ঘোষ, যাকে আজকে কার্যত রাস্তা থেকে সেখান থেকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, সেখানে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কারণ এই সন্দীপ ঘোষ যিনি কিনা যাকে গতকালকে নোটিশ পাঠানো হয়েছিল, তিনি কোনো রিপ্লাই দেননি, মোবাইল বন্ধ করে রেখেছিলেন। অন্য যে নাম্বার ছিল সেখানে যোগাযোগ করার চেষ্টা করায় তিনি কোনো রকম কোনো রেসপন্স করেননি এবং আজকে তিনি হাইকোর্টে তিনি চলে গেলেন রক্ষা কবচ নিতে। ফলে সেই জায়গা থেকে রক্ষা কবচ যখন তিনি পেলেন না, সিবিআই আধিকারিকরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদটা একটু সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো যে 11 জনকে তলব করা হয়েছে, তারা ইতিমধ্যেই কিন্তু সেখানে তারা পৌঁছেছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ তাকেও কিন্তু পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে, কার্যত রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে, তাকেও কিন্তু তলব করা হচ্ছে। একটুখানি আসবো অর্পিতা তোমার কাছে। অর্পিতা, সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কোনো সম্ভাবনা রয়েছে এই 11 জনকে? দেখো, সন্দীপ ঘোষের মুখোমুখি কিন্তু অন্যান্যদের তার যারা সহকর্মী, অর্থাৎ যে কিনা চেস বিভাগের যিনি কিনা এইচওডি, কারণ তারা কিন্তু বারবার করে বলছিলেন একে অন্যের ঘাড়ে তারা দোষ চাপাচ্ছিলেন। এই যে হাসপাতালের ভেতরে যেভাবে ঘটনা ঘটেছে তার দায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না এবং সব থেকে বড় কথা যে তারা কেন কোনো কমপ্লেন তারা করেননি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। সামান্য একটা ইউডি বা যে অস্বাভাবিক যে মৃত্যু মামলা সেটা পুলিশ করেছে, তাহলে হাসপাতাল কেন করলো না? ধর্ষণ এবং খুনের ঘটনা পিএম বা সেখানে যে রিপোর্ট, সেই রিপোর্টে ইনকোয়েস্ট রিপোর্টে যেখানে কিনা দেখা যাচ্ছে যে 10টি সেখানে আঘাতের চিহ্ন, তারপরেও কি করে বলে দেওয়া হলো পরিবারকে যে তিনি শুধুমাত্র আত্মহত্যা করেছেন? কি হিসাবে তারা একজন চিকিৎসক হিসাবে একথা বললেন? তাহলে কি এই হাসপাতালকে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল, এই অপরাধকে এই আড়াল করার চেষ্টা করা ছিল? সঞ্জয় রায়, যাকে কিনা এইভাবে বিভিন্ন সময় তাকে ঘুরতে দেখা গিয়েছে হাসপাতালে, যত্রতত্র সে মদ খেত, এর পেছনেও কি তাহলে কোনো এক রকমের সায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের? এই 11 জনের বয়ানের সঙ্গে কিন্তু তার বয়ান মিলিয়ে দেখা হবে, যদিও এখনো অবধি সন্দীপ ঘোষের যে বয়ান সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে বলে সিবিআই এর দাবি। অর্পিতা, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, প্রত্যেক মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নেব।